কিন্তু ভাই একটা বিষয়, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সংকট নিয়ে যখন আমরা কথা বলি তখন সামগ্রিকভাবে গণমাধ্যমের পেশাদারির সংকটটা আলোচনায় আসে যে আমাদের গণমাধ্যমগুলো ওই অর্থে প্রফেশনাল হয়ে উঠতে পারে নাই। ফলে স্বাধীনতার আলোচনা করতে গেলে এটিও ফোকাস করার প্রয়োজন আছে কিনা? না, সেটা তো লাগবেই। হ্যাঁ, আমি তো শুরুতে যেটা বলছিলাম, লড়াইটা জারি রাখতে হয়। ওই লড়াইয়ের মধ্য দিয়ে আমি কতটা আদায় করতে পারি, সেটা আমার দেশ হোক অন্যান্য দেশ হোক। আর বর্তমান বিশ্বে তো আপনার এখন দেখবেন একটা জিনিস ফিরত আসছে না, যে এখন সব স্ট্রং ম্যানরা রাষ্ট্র শাসন করছে। আপনি মোদির কথা বলেন, শি জিনপিং বলেন, অথবা এই যে বাইডেন বলেন, এরদোয়ান বলেন, এরা কিন্তু খুব শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়েছে। সারা বিশ্বে এখন তারা তাদের মতো করে রাষ্ট্র চালায়। হ্যাঁ, তো আমাদের দেশে এই কথা বলা যাবে, কেউ যদি বলতে চায়। হ্যাঁ, শক্তি বেড়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই শক্তির মধ্য দিয়ে আপনি স্বাধীন সাংবাদিকতা যদি করতে চান, আপনি যে লড়াইটা করবেন, আপনার সঙ্গে আরও আশেপাশের সিভিল সোসাইটি থেকে আরম্ভ করে অন্যান্য উইংগুলোকেও থাকতে হবে। এখন আপনার সঙ্গে কেউ থাকবে না। ওই থাকার চিন্তাটা অনেকে করবে না, মনে মনে চিন্তা করবে, প্রকাশ করবে না। সেটা কিন্তু একটা ভয়ের জায়গা আছে। এখন লড়াইটা আমি যদি একা করি, পেশাদারিত্ব, আমি সাংবাদিকরা যদি আমরা লড়াইটা করতে যাই, আমিও করব না। কেন করব না? আমাদের মধ্যে আবার এই ডিভিশনটা রাজনৈতিক এমন হয়েছে যে সবকিছুতেই আমরা রাজনীতিকে টেনে আনি। এটা শুধু সাংবাদিকতা না। গণমাধ্যমের মূল কাজ যদি এক নম্বর একটা কাজ যদি বলি যে গণমাধ্যম ক্ষমতাকে প্রশ্ন করবে, এখন আপনি যদি ক্ষমতাকে প্রশ্ন করেন তাহলে আপনাকে আবার আলাদা করে দেওয়া হচ্ছে যে আপনি হচ্ছেন ক্ষমতার বিরোধী লোক। ফলে আপনি প্রশ্নটা করবেন কি করে? শুনেন, ক্ষমতা সবসময় আপনাকে শাসকরা সরাসরি আপনার উপর কিছু করবে না। আমাদের এখানে সরাসরি কিন্তু আমাকে আপনাকে পরোক্ষভাবে তো করে। ওই যে মালিককে ধরবে, তো মালিকের ওই লুফুলস তো আছে। মালিক গোষ্ঠীর কোনো না কোনো সুবিধা নিয়েছে, বৈধ অবৈধ ব্যবসার, আবার সুবিধা হয়তো চাচ্ছে, কেউ কেউ কাছে যেতে চাচ্ছে। রাইট, এই কারণেই তো সে ছাড়টা দিচ্ছে। এখন পেশাদারিত্বের কথা যদি বলেন, তো আমার পেশাদারিত্বটা তো আমাকে অর্জন করতে হবে। তো আমি কে? আমরা যে সাংবাদিকরা, আমাদের যে ধরেন আমাদের যারা নেতা বলেন, ইউনিয়ন বলেন, ক্লাব বলেন, আমরা যাদের, হ্যাঁ, তারাও আপনার ওই যে ওই চিন্তা করে রাষ্ট্র ক্ষমতায় কে, ওই চিন্তা করে ডিসিশনগুলো নেয়। এখানে একটা মানে শুনতে কারো, আমি জানি না, এটা এতটাই সহনীয় হয়ে গেছে যে আওয়ামীপন্থী ইউনিয়ন, বিএনপি পন্থী ইউনিয়ন, আওয়ামীপন্থী প্যানেল, বিএনপি পন্থী প্যানেল। হ্যাঁ, এটা কি শুধু সাংবাদিকতায়? কাবিরদিদের মাস্টারিতে, শিক্ষকতায়, ডাক্তারিতে, চিকিৎসা, এইটাও কিন্তু গণতান্ত্রিক সরকারের সৃষ্ট। এইটা এরশাদের আমলে ছিল না। এরশাদের আমলে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছে। এই 93 সালে এসে সাংবাদিক ইউনিয়ন ভেঙেছে, দুইপন্থী, ড্যাব, চিকিৎসক স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এই সব কিন্তু এই গণতান্ত্রিক আমলেই শুরু হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে পেশাদারিত্বটা যদি করতে হয়, আমার ওই রকম আমার ঐক্যটা লাগবে। সেই ঐক্যটা আমি অদূর ভবিষ্যতে দেখছি না। পেশাদারিত্ব যদি করতে হয়, আমার মালিককে ট্রেনিং দিতে হবে। ট্রেনিংটা শুধু আমাকে দিবেন, সাংবাদিকতা কিভাবে প্রশিক্ষণ নিয়ে একজন প্রশিক্ষিত সাংবাদিক হবে, আমার ওনারকেও ট্রেনিংটা দিতে হবে যে কিভাবে একটি প্রতিষ্ঠান চালাতে হয়, ভালো করে চালাতে হয়। অন্য প্রতিষ্ঠান আপনি চালাতে পারছেন ভালো, শুধুমাত্র আপনি সংবাদপত্রটা ঠিকমতো বেতন দিচ্ছেন না। এই যে আমার যে সূচক পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিক, এই যে দিদি বললেন অর্থনৈতিক যেটা মিরাকল, সারা বিশ্বে বাংলাদেশকে মিরাকল বলে, অর্থনৈতিক অবস্থা। তো আমার এখানে 5-6টা সংবাদপত্র ছাড়া আর কেউ ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন দেয় না কেন? এই যে আমি বললাম রাষ্ট্রের দায়, রাষ্ট্রের দায়টা ওখানে, একটা লাইন বলি আপনাকে, রাষ্ট্রের দায়টা ওখানে যে আমি একটি সংবাদপত্রের লাইসেন্স নিলাম, সেই লাইসেন্সটা নেওয়ার পর পত্রিকা চালাচ্ছি, আইন অনুযায়ী আমার বেতন দেওয়ার কথা। আমি যখন আইন অনুযায়ী বেতন দিচ্ছি না, সেই আমি আবার আরেকটি টেলিভিশনের লাইসেন্স পাই কি করে?